মা বোন আছে জামাই ডারে বানাই মেম্বার, নিজে হয়ে যায় চেয়ারম্যান। কথা ঠিক? স্বামীর কথা মানে না, নিজেই মাতব্বর। স্বামীর কোনো কেয়ারই করে না, যত্ন করে না, স্বামীর কথা মানতে চায় না। এই জাতীয় খারাপ মহিলাদের মৃত্যুটা কত ভয়ঙ্কর। যে সমস্ত মা বোনরা, এমন মা বোন আছে এই জমিনের মধ্যে স্বামীটা তাকে ভালো রাখার জন্য, তার হাতটাকে সুন্দর রাখার জন্য, তার বরণ পোষণ ঠিকঠাক রাখার জন্য, টাকা পয়সা কামানোর জন্য বিভিন্ন ব্যবসার কাজে সকালে চলে যায়, সন্ধ্যায় ফিরে। আবার কিছু মানুষ আছে দেশের বাহিরে মাসের মাস, বছরের বছর থাকে, স্বামী কষ্ট করে টাকা কামায়। ওই সমস্ত কিছু মহিলা আছে স্বামীর টাকা দিয়া মোবাইলে এমবি ভরে পরপুরুষের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত, ইমো কলে ভিডিও কলের মাধ্যমে ঘরের দরজা জানালা সব বন্ধ করে শ্বশুর শাশুড়িকে বোঝায় আমি কোনো মানুষের সাথে কথা বলি না, আমি আপনার ছেলের সাথেই কথা বলি। কিন্তু গোপনে গোপনে দেখা যায় স্বামীর অবর্তমানে স্বামীটা দেশের বাহিরে কষ্ট করে ডিউটির মধ্যে থাকে। এই ডিউটির ফাঁকে ফাঁকে মহিলাটা অন্য পরপুরুষের সাথে মেসেঞ্জারে, ফেসবুকের মাধ্যমে, ইমো কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে, টিকটকের মাধ্যমে নিজের দেহ প্রদর্শন করা পরপুরুষকে তার আয়ত্তের মধ্যে রাখে। এই জাতীয় খারাপ মহিলাদের মৃত্যুটা কত ভয়ঙ্কর। ও এলাকার মা বোনেরা, আপনি ভাবছেন আপনার ঘরের শ্বশুর দেখে না, শাশুড়ি দেখে না, আত্মীয় স্বজন দেখে না, আপনার স্বামীও দেখে না, আপনি পরপুরুষের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত। আমি কথা বলে যাই, আপনার ঘরের কেউ না জানলেও, আপনার শ্বশুর না জানতে পারে, আপনার স্বামী না জানতে পারে, আপনার শাশুড়ি না জানতে পারে, আপনার আত্মীয় স্বজন না জানতে পারে, আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ সব কিছু দেখি, আমি আল্লাহ সব কিছু শুনি। ও বান্দা, তুমি যা গোপন করো তাও আমি আল্লাহ জানি, যা প্রকাশ করো তাও আমি আল্লাহ জানি। যারা স্বামীর হক নষ্ট করে পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত, এই জাতীয় নারীদের মৃত্যুটা কত ভয়ঙ্কর। এক কথাই বলি, যারা পাপিষ্ঠ নাফরমান তাদের মৃত্যুটা কত ভয়ানক হবে। আল্লাহর নবী বলেন জান্নাতি মানুষের সামনে যেমন জান্নাত থেকে 500 ফেরেশতা এসে যায়, পাপিষ্ঠ নাফরমানের মৃত্যুর সময় জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা দুনিয়াতে আগমন করে। ও